কয়েক সেকেন্ডের একটা আমলের মাধ্যমে আমরা জান্নাত অর্জন করে নিতে পারি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সে আমলটি হলো প্রত্যেক ফরজ নামাজের পরে একবার করে আয়াতুল কুরসি পাঠ করা। প্রত্যেক ফরজ নামাজের পরে একবার করে আয়াতুল কুরসি পাঠ করা। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন 'ইলমিহি ইল্লা বিমা শা'a ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এই যদি আমরা আয়াতুল কুরসি প্রত্যেক ফরজ নামাজের পরে একবার পাঠ করি, কয়েক মিনিট সেকেন্ডের আমল, একবার পাঠ করলে হাদিসে আসছে যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়বে তার মাঝে আর জান্নাতের মাঝে ব্যবধান, পার্থক্য থাকবে শুধু মৃত্যু। অর্থাৎ মৃত্যু থাকবে তার পর্দা, মৃত্যুর সাথে সাথে সে জান্নাতে প্রবেশ করতে পারবে আয়াতুল কুরসি যদি আমরা পাঠ করি। তাহলে আমরা প্রত্যেক ফরজ নামাজের পরে এটা অটো আমল হিসাবে অভ্যস্ত মানে হয়ে যাব বা করে নিব, যাতে অটোমেটিক চলে আসে। প্রত্যেক ফরজ নামাজের পরে একবার আয়াতুল কুরসি আমরা পাঠ করব। তাহলে কি হবে, সে যখনই মারা যাবে তখনই জান্নাতে যাবে। অর্থাৎ জান্নাত এবং তার মাঝে একটা ব্যবধান থাকবে, দূরত্ব থাকবে মৃত্যুর, মৃত্যু হলেই সে জান্নাত। তাছাড়া ঘুমানোর আগে আয়াতুল কুরসি পাঠ করলে ফেরেশতারা তাকে পাহারা দেয় যাতে দুষ্ট জিন শয়তান তার কোনো ক্ষতি করতে না পারে। আবার সকালবেলা পাঠ করলে সন্ধ্যা পর্যন্ত নিরাপত্তার জন্য ফেরেশতা তার জন্য নিয়োজিত থাকে। অনেক ফজিলত রয়েছে। আমরা বিশেষভাবে প্রত্যেক ফরজ নামাজের পরে একবার আয়াতুল কুরসি পাঠ করে আমরা জান্নাত অর্জন করে নিব। আমাদের জন্য জান্নাতের গ্যারান্টি আমরা নিজেরাই দিয়ে রাখবো, যেহেতু আল্লাহ রাসূল বলেছেন এটা কখনো মিথ্যা হতে পারে না, আল্লাহর কালাম। তা আমরা আয়াতুল কুরসির আমল অবশ্যই কিয়ামত মৃত্যু পর্যন্ত জারি রাখবো।